গুড ইভিনিং, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। এখন বাজে তিনটের সময় থেকে আজকে আমার ব্লগটা শুরু করছি। আর চান টান করে নিয়েছি। আর কালকে হচ্ছে ইতু পুজো দেবো, তার জন্য ইঁদুরের মাটি আর কি জোগাড় করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন। আর ওদিকে আমি যদি ভিডিও করতে বসি কি কোনো ভয়েস দিতেও বসি, তাও গলুর চিৎকার শুরু হয়ে যায়। তাহলে আমি যাব মাঠের দিকে। এড়ো কচুর লাগে, তারপরে হলুদ গাছ লাগে, তারপরে গেটে দুব্বো লাগে, এগুলো লাগে সব। আজকে বিকালবেলায় এখন জোগাড় করে সব রেখে দেবো, কেননা কালকে সকাল সকাল আবার পুজো করতে হবে, তার জন্যে। বালতিটা নিয়ে নিয়েছি। কি হচ্ছে দেখুন, কিছু নেই বালতিতে, কিছু নেই। মুখ কিরকম করছে, কিছু নেই। ইঁদুরের মাটি এখানে আছে, আমাদের বারান্দাতেই আছে ইঁদুরের মাটি, ওখান থেকে নেব, পরে নেব। আগে দুব্বোটা খুঁজতে হবে। ওই যে একটা গাঁটের ভিতরে অনেকগুলো দুব্বো বেরোয়, ওইগুলোর গেটে দুব্বো বলে। এই দেখেন, দুব্বো খুঁজতে খুঁজতে একটা গেটে দুব্বো পেয়ে গেছি। যেহেতু দুটো ঘট, আমার দুটো লাগবে। এই যে একটা ঘাটের ভিতর থেকে এতগুলো বেরিয়েছে, এরকম আর একটা লাগবে আমার। এই যে একটা পেয়ে গেছি। এই যে দুব্বো নেওয়া হয়ে গেছে, আমার দুব্বো নেওয়া হয়ে গেছে। আর এবার দেখি হলুদ গাছ খুঁজতে হবে, আর এড়ো কচুর গাছ খুঁজতে হবে। ওই বাগানেই আছে, বেশি দূর যেতে হবে না। কিন্তু হলুদ গাছটা খুঁজতে হবে। আমি এক জায়গায় লাগিয়েছিলাম, কেমন একটা হয়ে গেছে। দেখি ওইদিকে যদি পাই। আর কিছু যে ফুলগুলো এখানে তো সব, এই যে এখানে এই গাছগুলো লাগে, সব ফুলগুলো সব বিষ দিয়ে দিয়েছে, আর পাওয়া যাচ্ছে না। দেখি এইখানে কিছুটা দেখছি যে ফুল বার হচ্ছে। এই যে ফুলগুলো দেখেন, ওইখানে অনেকগুলো ছিল, কিন্তু ঘাস মরা দিয়েছে, সব মরে গেছে। এই যে এগুলো নিয়েছি। এবার হলুদ গাছ নেব। আর গুলি শামুক লাগে, কিন্তু কোথায় পাবো গুলি শামুক? এখন আর পুকুরে গুলি শামুক পাওয়া যায় না। আর আমাদের পুকুরে সব হাঁস চলে, তার জন্য গুলি শামুক পাওয়া যায় না। দেখি হলুদ গাছ কোথায়। এই যে মোটরের জলের অবস্থা দেখেন, কালো হয়ে গেছে জল। কালকে কি সুন্দর পরিষ্কার লাগছিল, আর পাতা পড়ে পড়ে আরো বেশি কেমন হয়ে গেছে। এই যে আমার রান্নাঘরটা আমি কবে পরিষ্কার করব জানি না। একদিন এক রকম কাজ পড়ে যাচ্ছে, পরিষ্কার করতেই পারছি না। আর এই দেখেন হলুদ গাছ এখানে লাগিয়েছিলাম। এই যে হলুদ গাছ এখানে লাগিয়েছিলাম,
এখান থেকেই ছোট ছোট গাছ নেব, যেহেতু আমার ছোট ঘট নেব। এখন আর বড় ঘট পাওয়া যায় না, জায়গার ছোটও লাগে, ছোট ঘট নেব। তাই জন্য ছোট ছোট কচু এই যে গাছগুলোই তুলব। বাবা, এই যে ইঁদুরের মাটি ভরা হয়ে গেছে, সব গুছিয়ে রেখেছি। আর পাথরের বাটিটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দেবো। সব পেট ভর্তি হয়ে গেছে খাবার টাবার দিয়ে। বিকাল হয়ে যাচ্ছে, তুলে দেবো। আর যে পাথরের প্লেটটায় আমি ঘট পাতি আর কি, সেটা দেখাচ্ছি আপনাদের সঙ্গে। এটা পরিষ্কার করতে হবে। ওগুলো জোগাড় করতে করতে আবার রান্নাঘরে চলে এসেছি। ডাল ভেজানো ছিল, ছেলে আসার কথা ছিল রাত্রে, কিন্তু সকাল সকাল এসছে, বলেনি যে আসছে কলেজ থেকে। কিন্তু এই যে ডাল ভিজিয়েছিলাম, এই দেখেন ডালের মিক্সারে করে নিয়ে একটু বড়া করব, ভাত দিয়ে খাবে। যে হলুদ, লবণ আর লঙ্কা তো ডালের সঙ্গেই দিয়ে দিয়েছিলাম। এই যে খোসাওয়ালা যে মুসুরির ডাল বাড়িতে হয়, ওই ডাল, ওই জন্য একটু কালো কালো লাগছে। ডালও হয়, এই তেল গরম হয়ে গেছে। তাড়াতাড়ি করে জল দিয়েছি, পাতলা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, এখন কটা বাজে জানি, 5টা বাজে। আর একটু বাজার করতে হবে কালকে পুজোর জন্য, একটু কলা টলা এগুলো কিনবো, ঘট কিনতে হবে। এই যে বনগাঁ থেকে চলে এসেছি বাড়িতে, আর কি নিয়ে এসছি আমি দেখাচ্ছি। এই যে ছেলের জন্য একটা কেক নিয়ে এসেছি, কেননা ছেলের বার্থডে তো চলে গেছে বুধবারের দিন, তাই জন্য একটা কেক নিয়ে এসেছি। আর এই যে একটা ফুলের মালা, এই যে কালকে, আর মেন জিনিস হচ্ছে এই যে ঘট, এই যে ঘট, এই যে সরাও লাগবে, ধুতে হবে ভালো করে পরিষ্কার করে। এই যে দুটো ঘট, টলা নিয়ে এসছি আপেল টাপেল প্রসাদের জন্য। একটাতে বাদাম ছোলা এগুলো ছড়াতে হবে, তার জন্য। আর সর্ষে তো বাড়িতেই আছে। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর কেকটার ছবি আমি পরে দিয়ে দেবো যখন খুলবো, ছেলে আসলে খুলবে। এখানেই শেষ করছি, আবার পরে ভিডিওতে দেখা হবে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। গোলু, আমার গোলু, গোলু আলু। এই যে একটা মোমবাতি।